আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতেছেন আজকে গামছা পরে আছি, কারণ প্রচুর গরম। মানে আমরাই গরম হয়ে যাচ্ছি এই রোদে। এখন মাছের কি অবস্থা হবে? আর এই রোদে এই গরমে মাছকে কিভাবে সুস্থ রাখবেন, আজকের ভিডিওটি এই জন্যই। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ব্যাক ক্যামেরায় চলে আসলাম। প্রথমে যদি আমরা একটু এদিকে আসি, এখানে আছে আমার হলো রেড মস্কোর, যেগুলো একটু মানে বাচ্চা থেকে একটু বড় হয়েছে, সেমি অ্যাডালের কাছাকাছি যেগুলো, সেগুলো আমি এখানে রেখে দিছি। হ্যাঁ, মানে উপরে কিন্তু দেখতেছেন যে উপরে কিন্তু একটা প্লাস্টিকের মতো রেখে দিছি, যেন এখান থেকে রোডটা আগে নেটে লাগে, তারপর ওখানে লাগে, তারপর ভিতরে লাগে। ওই জন্য পানিটা একটু একটু দেরিতে নষ্ট হয়, মানে একটু দেরিতে গরম হয়। আর তারপরে আমরা এখানে আছে হলো রেড মস্কো, কিন্তু একটু ছোট সাইজ। আর ওই একই অবস্থা এখানেও আছে রেড মস্কো, কিন্তু আরো ছোট সাইজ। তারপর এখানে ওই যে আমাদের আগের মতোই ডাম্বু মোজাইক, রেড টেল প্লাটিনাম, মলি সব একবারে মানে সব এই ট্যাঙ্কে। আর এই ট্যাঙ্কে আমরা রাখছি হলো মিকি মাউস প্লাটি, মলি এবং অরেন্ডা গোল্ডফিশ। আমরা এই ট্যাঙ্কে রেখে দিছি। মানে এই ট্যাঙ্কে কিন্তু আমরা এদের এরকম একটা মানে মানে কিছু একটা দিয়ে উপরে ঢেকে দিই, ঠিক আছে, মানে রোডটা যেন ডাইরেক্ট না লাগে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনাদের যদি মানে হাউস হয় বা যে কোনো জার ভিতরে আপনারা মাছ পালন করে থাকেন, অবশ্যই এই ফকবিট এই প্ল্যানটা আপনার খামারে রাখার জন্য, মানে এই প্ল্যান্টটা, ঠিক আছে। তারপরে এই পাশের এই প্ল্যান্ট, এটাও কিন্তু খুবই সুন্দর প্ল্যান্ট। মানে এই ফগ ব্রিড, তারপরে এইগুলো মানে আপনার দেখা যাচ্ছে রোদ মানে প্রথমে অর্পুল লাগে, তারপর ওই রোদটা ওরাই খেয়ে ফেলে, মানে পানি পর্যন্ত আসতে দেয় না, মানে খুবই উপকার, ঠিক আছে। তারপরে আপনারা এখানে ডেঞ্চা দেখতে পারতেছেন, হর্নট দেখতে পারতেছেন, মানে এগুলো দিয়ে রাখবেন, মানে পানির ভারসাম্য বজায় রাখে এগুলো দিলে। প্রতিটা ট্যাঙ্কেই কম বেশি দিয়ে দিবেন। আমার অত প্ল্যান্ট বর্তমানে অত বেশি নেই, ওই কারণে আমি দিচ্ছি না। তাও মোটামুটি ভালোই আছে, মোটামুটি চলে যায়। দেখতেই তো পারতেছেন, মানে খামারের একটি নতুন লুক চলে আসছে। মানে এইদিকে আমার এই ট্যাঙ্ক গুলো ছিল এই পাশে, সুন্দর করে আমি একবারে সেপারেট করে নিছি, যেন মানে এই দিক দিয়ে আমি অন্য নতুন নতুন বড় বড় মানে হাউস রাখতে পারি। আর বরাবরের মতনই এই যে মানে এই ট্যাঙ্কে তো আমার কিচ্ছু নেই। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই গরমে ডিমের কুসুম মোটেও মাছকে দিবেন না। ডিমের কুসুম দিলে একটু কিন্তু সমস্যা, মানে এই গরমে ডিমের কুসুম মাছকে দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। ডিমের কুসুম দিলে পানিতে গ্যাস হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। এই জন্য আপনারা এই সময় ডিমের কুসুম না দিলেই সবচেয়ে ভালো। এখন আসি এই বিষয় নিয়ে কথা বলতে। মানে আমি তো আমার এই যে এরকম উপরে নেট দিয়ে দিছি, ডিরেক্ট রোদ এসে মানে আমার এই হাউসে লাগে। আবার যদি দু একদিন পর যদি বৃষ্টি হয়, অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা ছাদে মাছ পালন করে থাকেন, তারা অবশ্যই হাউস বা ট্যাঙ্ক বা ককশিট যেখানে মাছ পালন করেন, উপরে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আমাদের মতো এরকম সিমেন্টের হাউস তৈরি করছেন, অবশ্যই এগুলো নেট তো দিবেনই, ওর উপরে তিরপাল, কাগজ বা যে কোনো একটা কিছু দিতে পারেন, রোডটা যেন একটু হলেও ঠেকাইতে পারে। আর সব সময় প্ল্যান্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে ফগ বেড আছে, হর্নট আছে, আমি তো দেখালাম ভিডিওতে, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে মানে মাছ খুবই সুস্থ আছে। আর এই রোদে দেখা যাচ্ছে যে আমরাই টিকতে পারতেছি না, গেঞ্জি পরে থাকি, তাও তো দেখতেছেন এখন আবার গেঞ্জি খুলে মানে গামছা পরে আছি। এখন মাছরা কিভাবে টিকবে? আপনি যদি মাছকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে কিন্তু এই গরমে মাছ টিকতে পারবে, না হয় মাছ মারা যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। আর একটি কথা, আমি মনে হয় আমার খামারে নতুন করে ক্রেফিশ বা লবস্টার আপনারা যেটা বলে থাকেন, ওগুলো আনতে পারি। আমার মনে হয় গাপ্পির পাশাপাশি আমি ওগুলো পালতে পারি। ওগুলোতে নাকি দেখা যাচ্ছে টেক কেয়ার খুবই কম, ওই জন্য ওগুলো আমি পালতে পারি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত আমি ভিডিও দিব ওগুলোর। অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।